অনুভূতি আসলে ফলাফল তো আশানুরূপ হয়নি, বাট আমি যেই সিচুয়েশনে আসলে এক্সামটা দিয়েছি সেই অনুযায়ী আসলে ফলাফলটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি একটা জিনিস মেনশন করি, আমার যখন এক্সামটা হয় এইচএসসি, আমার এক্সামের মাঝখানে অ্যাকচুয়ালি আই গট ডিভোর্স। আমার এইচএসসির মাঝখানে আমার ডিভোর্সটা হয়, তো আমি এক্সাম দিতে পারবো আমি আসলে এটা চিন্তা করিনি। আমার আম্মু মানে আমার এরকম হয়েছে যে আমি সারা রাত কান্নাকাটি করছি, সারা রাত কান্নাকাটি করে ওইভাবে আমি এক্সাম দিতে যাচ্ছি, কান্নাকাটি করতে করতে যাচ্ছি। আমার আম্মু আমাকে শুধু পাশ থেকে বলতেছে, আম্মু তুমি জাস্ট হলে বসো, তুমি এক্সামটা দাও, তুমি পাস করো ফেল করো এটা ম্যাটার না, তুমি এক্সামটা দাও, তুমি স্ট্রং থাকো। সো আমি আসলে ওইভাবে আমি এরকম হয়েছে যে আমি লিখতেছি আমার চোখ থেকে পানি পড়তেছে, আমি আসলে এভাবে এক্সামটা দিচ্ছি। সো আমি যেই মাপের স্টুডেন্ট ছিলাম এসএসসি জেএসসি পিসি সব আসলে জিপিএ 5 আলহামদুলিল্লাহ, স্কলারশিপও আছে, বাট ওই অনুযায়ী আসলে রেজাল্ট হয়নি। বাট ওই যে আমার সিচুয়েশন যদি আমি দেখি কিভাবে আমি এক্সামটা দিয়েছি, ওই হিসাব করলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করছে আমি হ্যাপি। আমার অনুভূতি কি বলবো আসলে, মানে সব মিলিয়েই আর কি, খারাপ ভালো। এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার আম্মু আমাকে সত্যি বলতে আম্মুর সাথে একটু ডিস্টেন্স ছিল, কজ আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ আর আমি একটু কালচারাল সেক্টরের, সো আমার ফ্যামিলির সাথে আমার একটু ডিস্টেন্স ছিল। বাট ওই মোমেন্টটাতে আমার আম্মু আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিছে। আমার আম্মু জাস্ট যা হোক তোমার রেজাল্ট নিয়ে টেনশন করার দরকার নেই, যা হবে হোক তুমি এক্সামটা দাও। আর সব বলছে যে দেখো তোমার লাইফে যারা এরকম করছে তারা তোমার খারাপ চায় দেখে তোমাকে আসলে আগাইতে দিবে না, দেখেই কিন্তু তোমার এক্সামের মাঝখানে এরকম করছে। সো তুমি যদি এক্সামটা খারাপ দাও বা না দিতে পারো তাহলে কি হলো, তারা উইন হয়ে গেল, তুমি কিন্তু লুজার হয়ে গেল। সো তোমাকে এক্সামটা দিতে হবে, তোমাকে লাইফে এগিয়ে যেতে হবে। সো আমার আম্মু আমাকে তখন ওই মোমেন্টে সব থেকে বেশি মোটিভেশন দিছে, সাপোর্ট দিছে। কিছু বলতে চাই না, তবে একটা মানুষকে ঠকিয়ে বা একটা মানুষের জীবনটা নষ্ট করার চেষ্টা করে নিজে কিন্তু জীবনে কখনো হ্যাপি থাকা যায় না। তো আমি এটাই তাকে বলতে চাই যে আমার সাথে যেটা করছে আর কারোর সাথে যেন সে সেটা না করে।